হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকে মার্কেট এতটা বড় হঠাৎ করে ফল করলো কেন। 1.5%-এর কাছাকাছি মার্কেট ফল করেছে, রাইট? এটা নিয়ে আপনারা অনেকেই হয়তো বিচলিত হয়েছেন, বাট এই রিজনটা জানা দরকার কেন এত বড় ফল করলো। বাট এই ফলটাই যাওয়ার আগে আমি আমার গতকালের যে অ্যানালিসিস ছিল সেই অ্যানালিসিসটা নিয়ে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে গতকাল আমি বলেছিলাম যে আজকের ডেটে সেকেন্ড হাফের দিকে মার্কেট 24,500 গিয়ে টাচ করতে পারে। বাট আজকে ফার্স্ট হাফ থেকেই মার্কেট মোটামুটি ওই 10:15 থেকে মার্কেট 24,350 এই লেভেলটা থেকে মোটামুটিভাবে ফল করতে শুরু করে। তো আমার যে প্রেডিকশনটা ছিল বা আমার যে অ্যানালিসিসটা ছিল সেই অ্যানালিসিসটা সম্পূর্ণ ভুল প্রুভ হয়। এবং আমি যেটা এক্সপেক্ট করেছিলাম বা যেটা বলেছিলাম, সকাল থেকে কেউ কল কিনে বসে থাকবেন না, কারণ এই ইভেন্টটা হওয়ার পসিবিলিটি হচ্ছে 50-50 এবং এটা হওয়ার যে চান্স সেটা 50% ছিল, বাট তাও সেকেন্ড হাফে ছিল। তো ফার্স্ট হাফের দিকে যেহেতু মার্কেট ফল করে যায়, তো ফার্স্ট হাফ থেকেই আমি নো ট্রেডিং জোনে মোটামুটিভাবে বসে যাই কল সাইডে। হ্যাঁ, পুট সাইডে ডিফারেন্স সেট আপ, সেই ডিফারেন্স সেট আপ ওয়ার্ক করেছে। এনিওয়ে, সেই বিষয়টা নিয়ে আমি আর কথা বলছি না। তার কারণ হচ্ছে ওই যে অ্যানালিসিসটা করেছিলাম সেকেন্ড হাফের জন্য সেটা সম্পূর্ণভাবে ভুল প্রমাণ হয়েছে, এটা রিয়েলিটি। এরপরে যে কথাটা বলতে চলেছি, তাহলে আজকে হঠাৎ করে মার্কেট এইরকমভাবে ফলটা করলো কেন, এর রিজনটা কি? অনেকেই মনে করতে পারেন এখানে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটা ওয়ার লাইক সিচুয়েশনস আবার নতুন করে শুরু হয়েছে, যেখানে রাশিয়া আবার নতুন করে মিসাইল দিয়ে অ্যাটাক করা শুরু করছে এবং বলছে এটা লং রেঞ্জের যে সমস্ত মিসাইলগুলো আছে সেগুলো কন্টিনিউয়াসলি সেই ইউক্রেনের ওপর ফেলতে থাকবে। তো অনেকেই ভাবতে পারেন এই বিষয়টার জন্য, বাট আমার যেটা মনে হয় অ্যাকচুয়ালি এই বিষয়টা নয়, বিষয়টা একটু অন্যরকম। কীরকম না, গতকাল ইউএসের একটা জিডিপির ডেটা আসে এবং ইউএস জিডিপির ডেটা সেটা মোটামুটিভাবে আসে হচ্ছে 2.8% বা 2.4%-এর কাছাকাছি। তো এই যে জিডিপির ডেটাটা, এই জিডিপি ডেটা আসার পরে ইউএসের যে মার্কেট আছে সেই মার্কেট অনেকটা নেগেটিভলি রিয়্যাক্ট করেছিল, স্লাইড নেগেটিভ রিয়্যাক্ট করেছিল। তার রিজনটা হচ্ছে এই জিডিপি নাম্বারটা ইউএসের যে রেট কার্ড আছে ফেডারেল রিজার্ভের, সেই রেট কার্ডটাকে আরও স্লো করে দেবে বা এই প্রসেসটাকে আরও স্লো করে দেবে। তো রেট কার্ড যদি স্লো হয়ে যায় তাহলে কি হবে, ইন্টারেস্ট রেট তাদের হাই রেটে ইন্টারেস্ট পে করতে হবে বা হাই রেটে ইন্টারেস্ট নিতে হবে। লোন যদি কোনো মানে কোম্পানি নিয়ে থাকে বা কোনো বন্ড যদি কেউ লোন মানে বন্ডের থ্রুতে যদি কোনো কোম্পানি পয়সা নিয়ে থাকে তো তাকে হাইয়ার ইন্টারেস্ট রেট পে করতে হবে, দ্যাট ইজ নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে কনজিউমারদের কাছেও হাইয়ার ইন্টারেস্ট রেট পে করতে হবে। তো হাইয়ার ইন্টারেস্ট রেট যদি পে করতে হয় তাহলে আবার নতুন করে ইনফ্লেশনের প্রকোপটা বাড়তে পারে ইউএসএতে। তো এইটা হচ্ছে মার্কেটের অ্যাজাম্পশন বা মার্কেট এই বিষয়টাকে ফ্যাক্টর করছে। এখন যদি ইন্টারেস্ট রেট এইভাবে বাড়ে এবং তার সাথে সাথে ইনফ্লেশনও যদি আবার বাড়তে শুরু করে, তাহলে প্রথম যে জিনিসটাতে এফেক্ট দেবে ইন্ডিয়ান ইকোনমিতে, যদি এটা ইউএসের মধ্যে হয় তাহলে ইন্ডিয়ান ইকোনমিতে যে এফেক্টটা পড়বে সেটা হচ্ছে ইউএসের সমস্ত কোম্পানিরা তাদের আইটি বাজেটকে কাটছাঁট করবে। আইটি বাজেটকে কাটছাঁট করার অর্থ হচ্ছে আমাদের এখানে যে সমস্ত আইটি কোম্পানিগুলো আছে তারা অ্যাকচুয়ালি মানে বিজনেস করতে পারবে না বা তাদের যে বিজনেসের অ্যামাউন্টটা ছিল সেটা অনেক কম হবে। এই বিষয়টাকে মার্কেট আজকের ডেটে ফ্যাক্টর করেছে এবং যে কারণে আপনি দেখবেন আজকে আইটির যত স্টক আছে সবগুলোর মধ্যে বেশ ভালো রকম 2% 3% করে ডাউনফল হয়েছে। সেটা টিসিএস থেকে শুরু করে ইনফোসিস থেকে শুরু করে অলমোস্ট অল দ্য আইটি সেক্টর। তো এই আইটি সেক্টরটা অ্যাকচুয়ালি ইউএসের এই যে জিডিপির ডেটা এটার রিয়াকশন হিসাবে আমাদের এই আইটি সেক্টর এই রিয়াকশনটা দেখিয়েছে। তো সেই কারণের জন্য আইটি ইন্ডেক্স অ্যাকচুয়ালি মার্কেটকে অনেকটা নিচের দিকে ডাউন করেছে। এর সাথে সাথে অটোর মধ্যে যে জিনিসটা আমি আগেও বলেছিলাম যে এটা একটা সিক্লিক্যাল বিজনেস, তো অটো স্পেসের মধ্যেও সেম বিষয়টা ফ্যাক্টর করা হচ্ছে এবং যে কারণে দেখবেন আজকের ডেটে অটো সেক্টরও অনেকটা ডাউন। তো এই দুটো সেক্টর মিলে অ্যাকচুয়ালি পুরো মার্কেটটাকে নিচের দিকে ড্র্যাগ করেছে। হ্যাঁ, এছাড়াও আরও প্রচুর সেক্টর রয়েছে যেগুলো স্লাইডলি মানে ডাউন সাইডে গিয়েছে,
বাট যেহেতু এই দুটো মেজর সেক্টর এবং যথেষ্ট ভালো ওয়েটেজ বহন করে নিফটির জন্য, তাই সেই কারণের জন্য আজকের ডেটা আপনি যদি দেখেন মার্কেটের মধ্যে বেশ ভালো রকম একটা ডাউনফল হয়েছে, বিশেষ করে মানে মেনলি নিফটির মধ্যে, এবং সেখানে 1.5%-এর কাছাকাছি 1.48%-এর মতো নিফটি এবং সেন্সেক্স এই দুটো ইন্ডেক্স আমাদের ফল করেছে। বাট উল্টো দিক থেকে যদি দেখা যায়, যেমন মিড ক্যাপ ইন্ডেক্স, মিড ক্যাপের মধ্যে আমরা অতটা বড় লার্জ ফল দেখিনি, সেখানে কিছু কিছু স্পেসের মধ্যে ট্রিমেন্ডাসলি বাইং হয়েছে। আর এই ফলের মধ্যেও নেগেটিভ স্টক যেটা ছিল আদানি, তার মধ্যে কিন্তু আমরা আবার স্লাইড পজিটিভনেস দেখতে পাচ্ছি, রাইট? তো এটাই হচ্ছে আজকের ডেটে মার্কেট ফল করার রিজন, সম্পূর্ণভাবে ইউএসএ থেকে ডেটা আসা, তার সাথে সাথে আপনারা যদি দেখেন রাশিয়া ইউক্রেন ওয়ারের মধ্যেও একটা টেনশন, বা এই ওয়ারের মধ্যেও যে একটা আবার নতুন করে টেনশন মাথা চাড়া দিয়ে ওঠা, ইউএসএর ইনফ্লেশন ডেটা, এই সমস্ত কিছুগুলো আজকের ডেটে মার্কেটকে একটা নেগেটিভিটি দিয়েছে। তার সাথে সাথে আজকে মান্থলি এক্সপায়ারি ছিল, তো মান্থলি এক্সপায়ারির ভোলাটিলিটির কারণে মার্কেট অ্যাকচুয়ালি ডাউন হয়েছে। তো এটাই হচ্ছে মেইন মার্কেট ডাউন হওয়ার পিছনে রিজন বা কারণ। এখন আমার যেটা এক্সপেকটেশন ছিল, এবারে আমি একটু আমার নিজের কথা বলি বা আমার অ্যানালিসিসের কথা বলি। আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে এই জায়গা থেকে একবার 23,500 টাচ করা উচিত ছিল। 23,500 যদি টাচ করে ফলটা করতো, তাহলে এই ফলটার ইন্টেন্সিটি আরও ভালো হতো। তো সেই কারণে আমি এক্সপেক্ট করছিলাম যে বুধবার বা বৃহস্পতিবার নাগাদ মার্কেট আরেকটু উপরে আপসাইডে র্যালি দিতে পারে। তারপর থেকে নেক্সট মানডে থেকে বা নেক্সট উইক থেকে অ্যাকচুয়ালি এই ফলটা হওয়া উচিত ছিল। বাট যেহেতু এই সমস্ত গ্লোবাল ইভেন্টস বা গ্লোবাল এই সমস্ত মানে নিউজগুলো রয়েছে, এই নিউজগুলোর কারণে ওই 24,350 এই লেভেলটা থেকে মার্কেট মোটামুটি রিজেক্টেড হলো এবং 1.5%-এর কাছাকাছি ফলটা দেখালো। তো সবসময় একটা জিনিস জেনে রাখবেন, মানে আমি যে অ্যানালিসিসই করি বা অন্য কেউ যে অ্যানালিসিসই করুক না কেন কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে, তার মধ্যে যখন গ্লোবাল ফ্যাক্টর চলে আসে বা এই টাইপের নিউজ ড্রিভেন কোনো একটা বিষয় চলে আসে যার ইম্প্যাক্টটা অনেক বড়, সে কিন্তু যে কোনো অ্যানালিসিসকে বুমেরাং করে দিতে পারে। যেমন আমার এই অ্যানালিসিসটা সম্পূর্ণভাবে ভুল প্রুভ হয়েছে। তো এরকমভাবেই কিন্তু মার্কেটের মধ্যে কাজ হয়, বা আপনার সবসময় আপনি যেটা চিন্তা করছেন সেটা মার্কেট সবসময় রিয়্যাক্ট করবে না। বাট পরিবর্তিত পরিস্থিতিতে আপনাকে আপনার যে বেটটা আছে সেই বেটটাকে আপনি কিভাবে প্লেস করবেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং সবসময় একটা জিনিস জেনে রাখবেন, স্টক মার্কেট হচ্ছে একটা প্রবাবিলিটি গেম। এখানে উইনের চান্সও আছে, লসের চান্সও আছে। গেমটা হচ্ছে সেটাই যে যখন আপনি লস করছেন তখন যেন আপনার লস খুব ছোট ছোট হয়, আর যখন আপনি উইন করছেন তখন আপনার উইন যেন বেশ বড় বড় হয়। এই বিষয়টা করতে পারলে এবং তার সাথে প্রবাবিলিটিকে ম্যাচ করিয়ে যদি খেলতে পারেন, তাহলেই আপনি এখান থেকে ভালো প্রফিটেবিলিটি বিল্ড করবেন। আজকে ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।